বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের ইউনিক নাস্তার রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সাদা তেল দিয়ে খুব সহজেই বাসায় ঘরোয়া উপায়ে আপনারা তেলে ভাজা কেক তৈরি করতে পারেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন। দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে। তো ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই কেক তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে একটি ডিম নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন আমি একটি চামচ দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভালো করে ফেটিয়ে নেব। আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে এটাকে বিট করে নেব। আপনারা অবশ্যই এটাকে ভালো করে বিট করে নেবেন। যখন এরকম নেড়েচেড়ে বিট করা হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে আমি অ্যাড করে দেব শুকনো উপকরণগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণে ময়দা। এরপর আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি। এরপরে অ্যাড করে দিচ্ছি 4 চামচ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ। এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার। যখন সব উপকরণগুলো দেওয়া হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে আমি একটি চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চামচ দিয়ে খুব সুন্দর করে এটাকে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও কিন্তু করে নিতে পারেন। যখন ঠিক এরকম একটা অবস্থা হবে, তখন আমি হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। তবে হাতে অবশ্যই একটু রান্নার রেগুলার সয়াবিন তেল মেখে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত এটাকে মেখে একটি ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা কিন্তু অতিরিক্ত শক্ত কিংবা নরম নয়, একদমই মিডিয়াম আকারে। কেকটা তৈরি করার জন্য দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু সাদা তিল নিয়েছি এবং একটি বাটিতে আমি নিয়েছি একদমই সাদা ফ্রেশ পানি। এরকম একটা মেজারমেন্টের ছোট যে চামচ রয়েছে, ওই চামচের মাপে আমি এটা তৈরি করব। তো এর জন্য আমি এই যে চামচের 1 চামচ পরিমাণে ডো নিয়েছি। এখন আমি হাতে নিয়ে খুব সুন্দর করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটি বল শেপ দিয়ে নেব। হাতে অবশ্যই একটু তেল মেখে নেবে, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একটি বল শেপ দিয়ে নিচ্ছি। এটা মসৃণ করে দেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন কতটা মসৃণভাবে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এই ছোট্ট বল শেপের ডোটি আমি সাদা ফ্রেশ পানি নিয়েছি, ওখানে আমি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো ডোটাকে একটু ভিজিয়ে নিয়েছি। ওখান থেকে তুলে এটাকে আমি দিয়ে দিচ্ছি তিলের মধ্যে। এখন আমি এটাকে সাদা তিলে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি কোট করে নেব। দেখতে পাচ্ছেন তিলে কিন্তু আমি কোট করে নিয়েছি। এরপর 2 হাতের মাঝে নিয়ে আবারও একটু ঘুরিয়ে ঘুরিয়ে বল শেপটা দিয়ে দিবেন ভালোভাবে, যাতে তিলটা সেট হয়ে যায়। তো তৈরি হয়ে গেল একটি খুব সুন্দর কেকের শেপ। এটাকে আমি নিয়ে নিচ্ছি একটি প্লেটে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি একই প্রসেসে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও জুড়েই থাকেন, তবে এরকম দুর্দান্ত একটি কিন্তু কেক আপনিও বাসায় তৈরি করতে পারবেন। খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, অল্প উপকরণেই কিন্তু এরকম দুর্দান্ত স্বাদের খুব সুন্দরই একটি কেক তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। লাইক, কমেন্টস, শেয়ার করতে একদমই ভুল করবেন না। আর আপনাদের সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনারা যারা লাইক ছাড়া ভিডিও দেখেন কিংবা কমেন্ট করেন, আপনাদের কাছে আবারও বলছি আপনারা অবশ্যই একটি লাইক দেবেন, কারণ একটি লাইক কিন্তু আমার ভিডিওর জন্য অনেক বেশি উপকারী। আশা করি আপনারা লাইক দিয়ে ভিডিওতে খুব সুন্দর একটি কমেন্ট করে যাবেন। তো একই প্রসেসে আমি প্রত্যেকটি কেক কিন্তু তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। একই মাপের একই শেপের কিন্তু এই দুর্দান্ত কেক আমি তৈরি করে নিয়েছি। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি একটু উষ্ণ গরম করে নিয়েছি। একটি চামচের সাহায্যে আমি সবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চামচ দিয়ে একটু তেল উপরে ছিটিয়ে দিচ্ছি, যাতে কেকের উপরটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। দেখতে পাচ্ছেন কেকগুলো কিন্তু ফুলে উঠতে শুরু করেছে। তো এখন আমি উল্টিয়ে দিচ্ছি। একইভাবে অনেকক্ষণ রেখে দিবেন না, তাহলে কিন্তু দেখা যাবে একটা সাইড পুড়ে গেছে, কিন্তু ভিতর থেকে খুব সুন্দর একটা ফুসফুসে ভাব আসবে না। তো আপনি নেড়েচেড়ে এরকমই কিন্তু ভেজে নেবেন। আমিও অনবরত এরকম নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে তেল ছিটিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দর হয়।
কালার কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে। অনেকটা কিন্তু ফুলে উপর থেকে কিন্তু ফেটে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হচ্ছে এবং দারুণ একটা কালার আসতে শুরু করেছে। এই কেকটা কিন্তু আপনারা বাসা বাড়িতে তৈরি করে কিন্তু অনায়াসে খেতে পারেন, চায়ের সাথে কিন্তু দারুণ জমে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। যখন এরকম একটি কালার চলে আসবে আমি তখন তেল ঝরিয়ে তুলে নেব। তো আমি এগুলো তুলে একটি চাকনিতে রাখছি যাতে তেলটা ভালোভাবে ঝরে যায়। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। তো একই প্রসেসে আমি তেল থেকে সব কেকগুলো তুলে নেব এবং আপনাদেরকে ফাইনালি সার্ভ করে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে। তো চলুন দেখা যাক। দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে সাদা তেল দিয়ে তেলে ভাজা এই দুর্দান্ত কেকের রেসিপি। আশা করি আপনারা এই সহজ ভিডিওটি দেখে অবশ্যই শিখতে পারবেন, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। যদি এতটুকু ভালো লেগে থাকে আমার আজকের এই রেসিপি বা আপনি যদি এতটুকু এনজয় করে থাকেন তবে লাইক দিতে একদমই ভুল করবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন। আশা করি প্রতিনিয়ত এরকম দুর্দান্ত রেসিপি আমি যখন উপহার দেব ইনশাল্লাহ আপনারাও দেখে এনজয় করবেন। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি পুরো ভিজিট করতে পারেন, দুর্দান্ত স্বাদের এরকম অনেক রেসিপি দেওয়া রয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ তবে এখানেই বিদায় নেব। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।